রাজধানীর গুলশানে ৩৩ কাঠার ওপর ডুপ্লেক্স ফ্ল্যাট সহ দুটি বাড়ি, বনানীতে ফ্ল্যাট এবং তেজগাঁও শিল্প এলাকায় দুটি বাণিজ্যিক ফ্লোরের মালিক। ঢাকার গুলশান, মিরপুর, তেজগাঁও সহ সারা দেশে রয়েছে ৩ শতাধিক বিঘা জমি। এছাড়া বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার বেশি ডিপোজিট সহ নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। ৬টি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতাও তিনি। সারা দেশে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমান। অথচ কর ফাঁকি দিতে সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। আয়কর নথিতে সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন মাত্র ২১ কোটি টাকা। শুধু সম্পদের তথ্য গোপন নয়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজের আয়কে বৈধ করতে নিয়েছেন নানা ধরনের জালিয়াতির আশ্রয়। শেখ হারুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কালবেলার নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, মোখলেছুর রহমানের কর ফাঁকির নানা তথ্য মূলত সামনে আসে সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর থেকে। একসময়ের জেমকন গ্রুপের এই কর্মী ৬টি কোম্পানির নামে গড়ে তোলেন B&T গ্রুপ। তবে কোম্পানি ৬টি হলেও তার আয়কর নথিতে রয়েছে কর সংক্রান্ত নানা অসঙ্গতি। সবশেষ আয়কর নথিতে সম্পদের পরিমাণ ৩১৮ কোটি টাকা। অনুসন্ধানে জানা গেছে, মোখলেছুর রহমানের নামে সারা দেশে ৩০০ বিঘা জমি রয়েছে। এছাড়া গুলশানে ৬৬ কাঠার ৪টি প্লট রয়েছে। এছাড়া বনানীতে বি ব্লকের ৮০ নম্বর প্লটে একটি ১৫ তলার বাণিজ্যিক ভবন। তেজগাঁও শিল্প এলাকায় শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে দুটি বাণিজ্যিক ফ্লোরও রয়েছে তার। বিভিন্ন ব্যাংকে তার নামে কয়েক কোটি টাকার এফডিআর রয়েছে। SBSC ব্যাংকের একাধিক কর্মকর্তা কালবেলাকে বলেন, মোখলেছুর রহমান চেয়ারম্যান হওয়ার পরপরই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের চাকরিচ্যুত করতে উদ্যোগী হন। নিজের পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার পাশাপাশি নীতিমালা ভঙ্গ করে অন্য ব্যাংক থেকে কয়েকজনকে নিয়োগ দেন। সার্বিক অভিযোগের বিষয়ে জানতে কয়েকদিন ধরে বারবার চেষ্টা করেও মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও কেটে দেন, নয়তো রিসিভ করেন না। তবে তার ছেলে মুশফিকুর রহমান কল রিসিভ করলেও অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, আয়করের নথিতে সম্পদের তথ্য গোপন করা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা এবং শাস্তিযোগ্য অপরাধ। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকি দিলে তদন্ত করে শাস্তির আওতায় নিয়ে আসার পাশাপাশি উনি কিভাবে এত